বিডি সেলাই ম্যাজিকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি গলা ডিজাইন শেয়ার করব। এর জন্য আমি পেপার পেস্টিং নিয়েছি এবং এটা 2 ফোল্ডে ভাঁজ করেছি। এবার বন্ধ সাইড থেকে আমরা প্রথমে 3 ইঞ্চিতে দাগ দিব। তো আপনারা আপনাদের গলার চওড়াটা যতটুকু রাখতে চান ততটুকুতে দাগ দিবেন। তো আমি নিচের দিকেও একটা 3 ইঞ্চিতে দাগ দিলাম। এবার উপর থেকে আমাদের লম্বার মাপটা নিতে হবে। তো লম্বা আমরা এই গলার জন্য 8 ইঞ্চি রাখবো। ওকে, তো আমরা এখানে 8 ইঞ্চিতে দাগ দিলাম। এবার এখানে একটা বক্স করতে হবে। তো এই যে দেখুন, ওপর থেকে নিচ পর্যন্ত এদিকে দাগ দিলাম এবং 8 ইঞ্চিতে যেখানে দাগ দিয়েছিলাম এখানেও একটা দাগ দিয়ে দিলাম। এবার উপর থেকে আমাদের 5.5 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে, অর্থাৎ আমরা গলার ডিপটা 5.5 রাখবো, এজন্য 5.5-এ একটা দাগ দিলাম। এবার এখানেও একটা বক্স করে দিলাম। ওকে, এবার এই দাগের উপর থেকে আমাদের একটা শেপ দিতে হবে। তো আমি এখানে একটা রাউন্ড শেপ দিলাম। রাউন্ড শেপ দেওয়ার পর আমাদের নিচের দিকে এই যে এটার ভিতর দিকে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে। এখানে আমি 1/2 ইঞ্চিতে দাগ দিলাম। এবার এই বক্সের মিডিলে একটা দাগ দিতে হবে। মিডিলে আমরা 1.5 ইঞ্চিতে একটা দাগ দিব। এবার এই যে 1/2 ইঞ্চি থেকে দেখুন, মিডিলে যেখানে দাগ দিলাম আমরা 1.5 ইঞ্চিতে, এই পর্যন্ত মিলালাম এবং এই দাগের নিচে এই বক্স পর্যন্ত 8 ইঞ্চি পর্যন্ত মিলিয়ে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। আমাদের 1/2 ইঞ্চি ভিতর থেকে প্রথমে মিডিলে মিলাতে হবে এবং মিডিল থেকে নিচের দিকে মিলিয়ে দিতে হবে। এবার আমরা যে শেপটা দিলাম তার বাইরের দিকে আমরা 1.25 ইঞ্চিতে দাগ দিব। তো আপনাদের এভাবে করে ফিতা ধরে ডট ডট দিয়ে প্রথমে দাগ দিয়ে নিতে হবে। তো এভাবে দাগ দিয়ে নেওয়ার পর এই দাগগুলো আমরা পরবর্তীতে মিলিয়ে নেব। তো দেখুন, আপনারা চাইলে 1 ইঞ্চি চওড়াও রাখতে পারেন, যাতে কোনো প্রবলেম নাই। এবার আমরা এই যে দেখুন দাগগুলো মিলিয়ে দিচ্ছি। তো আপনারা এভাবে যদি ফিতা ধরে করেন তাহলে দেখবেন যে আপনাদের গলার ডিজাইনটা একদম পারফেক্ট এবং অ্যাকুরেট আসবে। ওকে, তো আপনারা এভাবে হাতে সময় নিয়ে ওই কাজটা করবেন। এবার উপর থেকে আমরা 1/2 ইঞ্চিতে দাগ দিচ্ছি। তো এখানে আমরা একটা ইস্টের দাগ দিয়ে নিব। তো আমাদের পেপার পেস্টিং ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা পেপার পেস্টিংটা কাটিং করব। তো প্রথমে আমরা বাইরের যে দাগটা দিলাম সেই অনুযায়ী পেপার পেস্টিংটা কাটিং করে নিব। এবার আমরা ভিতরের দাগ অনুযায়ী কাটিং করব। তো দেখুন, আমরা 1/2 ইঞ্চিতে যেখানে দাগ দিলাম এখান থেকে আমাদের কাটিং শুরু করতে হবে এবং এটা ভিতর দিয়ে আমাদের গলার যে শেপটা আছে ভিতরে সেটা অনুযায়ী কাটিং করব। পেপার পেস্টিংটা কাটা হয়ে গেলে এটার লুকটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এরকম আসবে। এবার একটা এক্সট্রা কাপড় নিতে হবে। তো কামিজ কাটার পর সাইড থেকে যে কাপড়গুলো বেঁচে যাবে সেটা থেকে এটা হয়ে যাবে। এবার কাপড়ের উল্টো সাইডে আমাদের এই পেপার পেস্টিংটা বসাতে হবে। তো যেটা আঠালো সাইড আছে সেটা আমরা নিচের দিকে রাখবো এবং এভাবে করে সুন্দর করে উপর থেকে বসিয়ে নিব। এবার আমাদের আয়রনের সাহায্যে এখানে আয়রন করতে হবে। তো আমরা হালকা গরম আয়রনের সাহায্যে এভাবে চেপে চেপে জাস্ট এভাবে আয়রন করলেই কিন্তু এটা কাপড়ের সাথে খুব ভালো মতো হয়ে লেগে যাবে। এবার আমাদের এটা কাটিং করতে হবে। তো পেপার পেস্টিংয়ের বাইরে আমরা 1/2 ইঞ্চি মতো কাপড় রেখে আমরা পুরো কাপড়টাই কাটিং করে নেব। তো যে শেপে আমাদের পেপার পেস্টিংটা আছে দেখতে পাচ্ছেন, আমি সেই শেপেই কিন্তু এই কাপড়টা কাটিং করে নিচ্ছি। কাটিং কমপ্লিট হয়ে গেলে আমরা এই যে সাইডে ছোট ছোট করে কাট বসাবো। তো বিশেষ করে যেটা রাউন্ড যেখানে আছে এবং যেখানে কোণা আছে সেখানে আমাদের কাট বসাতে হবে, তাহলে আমাদের এইটা উল্টাতে সুবিধা হবে। এবং এটা আমরা মিডিল পয়েন্টও বের করে নিলাম। এবার সাইডের কাপড়টা উল্টে এখানে আমরা সেলাই করব। তো দেখুন, আমি সেলাইয়ের জন্য চলে এসেছি। এবার এক্সট্রা যে কাপড়টা আছে এটা আমরা উল্টিয়ে পেপার পেস্টিংয়ের উপর উঠাবো এবং এটার উপর দিয়ে আমরা সেলাই করে নেব। আমরা যেহেতু এখানে ছোট ছোট করে কাট বসিয়েছি, তো এই কাপড়টা উল্টাতে একদমই অসুবিধা হবে না। এটা খুব ইজিলি উল্টে যাবে এবং খুব সহজে আমরা এটা সেলাই করে নিতে পারবো। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলের রেগুলার আপডেট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী সকল আপডেট ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়েও ঘুরে আসতে পারেন, সেখানে আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিওগুলো পেয়ে যাবেন এবং কোন ভিডিওগুলো দেখতে আপনারা বেশি পছন্দ করছেন সেটা আমাকে জানাতে পারেন। এবার আমরা কামিজের কাপড়টা নিলাম এবং এটার মিডিল পয়েন্ট বের করে নেব। তো মিডিল পয়েন্টে আমরা এভাবে একটা কাট বসিয়ে নিলাম। এবার কামিজের কাপড়টা আমরা সোজা করে নেব। তো এটা হচ্ছে আমাদের কামিজের কাপড়ের সোজা সাইড। এবার পেপার পেস্টিংয়ের এই কাপড়টা দেখুন, মিডিল পয়েন্টের সাথে মিডিল পয়েন্ট খুব ভালো মতো করে মিলিয়ে নিয়ে এই যে দেখুন একদম মিডিল পয়েন্টের সাথে মিডিল পয়েন্ট মিলাতে হবে। এবার আমরা একদম মিডিল দিয়ে একটা সেলাই দিব। এটা হচ্ছে আমাদের জাস্ট ফলস সেলাই, কাপড়টার সাথে যাতে আমাদের পেপার পেস্টিংয়ের এই কাপড়টা লেগে থাকে এই জন্য আমি এই সেলাইটা দিলাম। তো আমাদের পেপার পেস্টিংয়ের বাইরে পর্যন্ত এটা আমাদের সেলাইটা করে আমাদের সুতাটা কেটে নিতে হবে। এবার আমরা পেপার পেস্টিংয়ের একদম সাইড সাইড দিয়ে সেলাই করব। তো আমরা গলার জন্য যে পেপার পেস্টিংটা কাটিং করেছিলাম এই যে ভিতরের সাইড দিয়ে একদম সাইড সাইড দিয়ে আমরা সেলাইটা করে নিব। তো যে হিসেবে আমরা পেপার পেস্টিংটা কাটিং করেছি একদম সেই হিসেবেই কিন্তু আমি সেলাইটা করছি।
এটা কিন্তু আপনারা একটু হাতে সময় নিয়ে এবং ধৈর্য নিয়ে খুব সুন্দর মতো করে করবেন, একদম মিলিয়ে। তো আপনাদের সেলাইটা যতটা সুন্দর হবে আপনাদের গলা ডিজাইনটাও কিন্তু ততটাই সুন্দর হবে। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি যত দ্রুত সম্ভব আপনাদের সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবার আমরা পেপার পেস্টিংয়ের ভিতর দিয়ে কাপড়টা কাটিং করে নিব। তো দেখুন আমাদের পেপার পেস্টিংয়ের 200 পরিমাণ ভিতর দিয়ে আমাদের যে কাপড়টা আছে সেটা আমরা পুরোটাই কাটিং করে নিচ্ছি এবং নিচের দিকে যে ডিজাইনটা করেছিলাম সেই এক্সট্রা কাপড়টাও কিন্তু আমরা এভাবে করে কেটে নেব, ঠিক আছে। তো কাটিং কমপ্লিট হয়ে গেলে আমরা এবার কোনাতে এবং এখানে যে গলার এক্সট্রা যে কাপড়টা আছে সেখানে আমরা ছোট ছোট করে কাট বসিয়ে নিব। কাট বসানোর কারণ হলো আমাদের এটা উল্টাতে অনেক বেশি সুবিধা হবে, তবে আপনারা সেলাইটা কাটবেন না, সাবধানে এই কাটটা বসাবেন। এবার আমরা পেপার পেস্টিংয়ের কাপড়টা উল্টিয়ে পিছনের দিকে পাঠিয়ে দিব। তো কোনাটা আমরা খুব সুন্দর মতো করে মিলিয়ে নিব। যদি আপনাদের কোনাটা না মিলে সেক্ষেত্রে চিকন কিছু নিয়ে এটা আপনারা খুব সুন্দর মতো করে মিলিয়ে নেবেন, কারণ কোনাটা যদি না মিলে তাহলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে না। সো কোনাটা সুন্দর মতো করে মিলিয়ে নেবেন এবং এটা খুব ভালো মতো করে মিলিয়ে নেওয়ার পরে আমরা নখ দিয়ে চেপে চেপে এটা সুন্দর মতো বসিয়ে নিব। আপনারা চাইলে এখানে চাপ সেলাইও দিয়ে নিতে পারেন, তবে আপনারা এখানে আয়রন করে নেবেন, তাহলে কিন্তু এর লুকটা এবং ফিনিশিংটা অনেক বেশি ভালো এবং গর্জিয়াস আসবে। তো দেখুন এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। নিচের দিকে আমরা তুরপাই করে নেব। তো তুরপাইটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ সেলাই যতই ভালো করে দেন না কেন তারপরেও কুঁকচে যাবে। তো আপনারা যদি এভাবে করে কামিজের কাপড়টা এবং পেপার পেস্টিংয়ের কাপড়টা ধরে জাস্ট কিছু দূর পর পর এভাবে সেলাই তুলেন, তাহলে কিন্তু আপনাদের তুরপাইটা হয়ে যাবে। তো দেখুন আমার গলার ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে। অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।